আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কে যেই সেকশনগুলো রয়েছে, এটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 241 থেকে নিয়ে স্টার্ট, অর্থাৎ ধারা 241 থেকে এখানে বেশ কতগুলো সেকশন আছে, আরও এই সবগুলো সেকশনে আমরা জানতে পারবো ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার প্রক্রিয়াটা, সেই বিচার প্রক্রিয়া সম্পর্কে। তো শুরুতেই যে ধারাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধারা 241 ধারায় যে মূল বিষয়টা সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির অব্যাহতি। ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে আসামিকে অব্যাহতি দিতে পারেন? এখানে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট অভিযোগটি যদি ভিত্তিহীন হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে চার্জ গঠনের পূর্বেই আসামিকে অব্যাহতি দিতে পারে। এখন অব্যাহতি দিতে গেলে কিছু বিষয় আমলে দিতে হবে ম্যাজিস্ট্রেটের। সেই বিষয়গুলো কি? মামলার নথি এবং দাখিলকৃত কাগজপত্র। আর যদি পুলিশ কেস হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আমলে নেবেন মামলার এফআইআর, চার্জশিট, পুলিশের নিকট প্রদত্ত বা সংগ্রহকৃত কোনো তথ্য বা ডকুমেন্ট, মেডিকেল সার্টিফিকেট অথবা তদন্তকারী কর্মকর্তার নিকট কোনো জবানবন্দি যদি প্রদান করা হয়ে থাকে। এবং নালিশি কেসের ক্ষেত্রে আমলে নেবেন মামলার অভিযোগ, বিচারিক অনুসন্ধান এবং মেডিকেল সার্টিফিকেট। আর ম্যাজিস্ট্রেট যদি আসামিকে অব্যাহতি দিয়ে দেন এই 241 ক ধারা অনুযায়ী, ফরিয়াদি এই আদেশের বিরুদ্ধে দায়রা জজ কোর্টে রিভিশন দায়ের করতে পারে। তার মানে 241 ক ধারা অনুযায়ী আমরা যে জিনিসটা বুঝলাম, ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারেন যদি অভিযোগটি ভিত্তিহীন হয়ে থাকে, কিন্তু এই অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে তাকে কিছু বিষয় আমলে নিতে হবে। একটা হচ্ছে মামলার নথি এবং কি মামলার নথি আর মামলার দাখিলকৃত কাগজপত্র। যদি পুলিশ কেস হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আমলে মামলার এফআইআর, চার্জশিট, পুলিশের নিকট প্রদত্ত বা সংগ্রহকৃত কোনো তথ্য বা ডকুমেন্ট, মেডিকেল সার্টিফিকেট, আর হচ্ছে তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দি। নালিশি কেসের ক্ষেত্রে তিনি আমলে নেবেন মামলার অভিযোগ, বিচারিক অনুসন্ধান এবং মেডিকেল সার্টিফিকেট। আর 241 ক ধারায় যদি ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি প্রদান করেন তখন সেক্ষেত্রে ফরিয়াদি বা অভিযোগকারী তার বিরুদ্ধে কি করতে পারেন, অর্থাৎ এই আদেশটার বিরুদ্ধে দায়ের আদালতে রিভিশন দায়ের করতে পারেন। আশা করি 241 ক ধারা আপনাদের কাছে ক্লিয়ার। ধারা 242 যে জিনিসটা বলা হচ্ছে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক চার্জ গঠন। ম্যাজিস্ট্রেট মামলার নথি মূল্যায়ন করে চার্জ গঠন করবেন। তার মানে এই যে চার্জ গঠনের বিষয়টা, এই চার্জ গঠনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট বা আদালতের উপর নির্ভরশীল। আর চার্জ গঠনের সময় আসামি কি করতে পারেন? অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। ধারা 243 যে জিনিসটা বলা হচ্ছে, অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ড প্রদান। আসামি যদি সত্যতা স্বীকার করেন তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড প্রদান করবেন। এই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি কি করতে পারেন? সিআরপিসি 439 এবং 439 ক ধারার আন্ডারে রিভিশন দায়ের করতে পারেন। ধারা 245 যেটা বলা হচ্ছে খালাস বা শাস্তি। ম্যাজিস্ট্রেট আসামিকে সাক্ষ্য প্রমাণে কোনো অপরাধ না পেলে খালাস দিতে পারেন। আর যদি অপরাধ প্রমাণিত হয় তখন সেক্ষেত্রে শাস্তি প্রদান করতে পারেন। চার্জ গঠনের আগে যদি হয়ে থাকে তবে সেটা হচ্ছে আপনার অব্যাহতি, যেটা আমরা সবাই জানি। আর চার্জ গঠনের পরে যেটা হয়ে যাবে সেটা হবে খালাস। ধারা 247 ফরিয়াদির অনুপস্থিতি সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে শুনানির দিন ফরিয়াদি বা অভিযোগকারী যদি উপস্থিত না থাকেন তবে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারেন। তবে ফরিয়াদি যদি সরকারি কর্মচারী হন তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার অনুপস্থিতিতে মামলাটি অগ্রসর করবেন। তবে সেক্ষেত্রে উপযুক্ত কারণ দর্শাইতে হবে সরকারি কর্মচারী অর্থাৎ অভিযোগকারীকে। 248 ধারায় বলা হচ্ছে অভিযোগকারী কর্তৃক নালিশ বা অভিযোগ প্রত্যাহার। অভিযোগকারী চূড়ান্ত আদেশের পূর্বে যে কোনো সময় নালিশটি প্রত্যাহার করতে পারেন। আর নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে? ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারেন। ধারা 249 যেটা বলা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট থেকে পূর্ব অনুমতি নিয়ে মামলার যে কোনো পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমপ্লেন্ট ছাড়া অন্য কোনোভাবে রুজুকৃত মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে পারেন। তো আজকের বিষয়টা যদি আমরা আবার একটু রিভিউ করি, আমরা আলোচনা করলাম ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারের যে প্রক্রিয়াটা সেটা 241 থেকে নিয়ে শুরু করে আমরা একদম 250 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আমার আজকের সেশন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার প্রক্রিয়া। তো আশা করি আপনাদের কাছে বিষয়টি, আজকের টপিকসটি একদম ক্লিয়ার। তবু যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করুন, আমি অ্যান্সার করব। আর লট স্কুল ইউটিউব চ্যানেল এবং ল অফ টিচ ফেসবুক পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।